السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে আল্লাহ তাআলার কৃপায় পৃথিবীর বেশিরভাগ স্থানে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এটিকে কোরবানির ঈদও বলা হয় পাক ভারতে। এই ঈদ উপলক্ষে ইব্রাহিমী সুন্নত এর অনুসরণে বহু প্রাণী জবাই করা হয়। একইভাবে যারা হজে যায়, মক্কাতে হজের সময় লক্ষ লক্ষ প্রাণীর কোরবানি দিয়ে থাকে তারা। এই কোরবানি এমন একটি কাজ যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের পূর্ণ বিশ্বস্ততা ও আনুগত্যের সাথে নিজেদের প্রাণ উৎসর্গ করার জন্য, পিতা পুত্রের প্রাণ খোদার নির্দেশে উৎসর্গ করার জন্য স্বতঃস্ফূর্ত প্রস্তুতির স্মরণে করা হয়ে থাকে। পিতা পুত্র যখন সত্যিকার অর্থে এক স্বপ্নের ভিত্তিতে ঘাড়ে ছুরি চালানো এবং ছুরি গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন খোদা তাআলা বলেন যে তোমরা নিজেদের বিশ্বস্ততা এবং অঙ্গীকার পূর্ণ করে দেখিয়েছ। সেই বিশ্বস্ততা আছে কিনা সেটি পরীক্ষা করা উদ্দেশ্য, জবাই করা উদ্দেশ্য নয়। এই কোরবানের স্মরণে একটি দুম্বা জবাই করো, যেন ধর্মের ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই কোরবানির যে চেতনা এবং প্রেরণা যেন জীবিত থাকে। হজের শেষে এই কোরবানির স্মৃতিকে জীবিত রাখার জন্য মুসলমানরা লক্ষ লক্ষ প্রাণী জবাই করে থাকে। আর এই কোরবানি খোদা তাআলার পবিত্র দৃষ্টিতে তখনই কোরবানি বা প্রকৃত কোরবানি গণ্য হয় যখন এর পেছনে পিতা পুত্রের যে বিশ্বস্ততা, সেই বিশ্বস্ততার প্রেরণা অন্তর্নিহিত থাকে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বা পূর্ণ অর্জন যেন এই কোরবানির উদ্দেশ্য হয়। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে খোদার সন্তুষ্টির জন্য যদি সবকিছু উৎসর্গ করার চেতনা এবং প্রেরণা থাকে, যদি এটি না থাকে, বাহ্যিক আক্ষরিক কোরবানি কোনো অর্থ রাখে না। আজ যদি আমরা গভীর দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিশ্লেষণ করে দেখি, তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষ যে কোরবানি করে তাতে বিশ্বস্ততা
পুণ্য এবং তাকওয়ার অনেক ঘাটতি আমরা দেখতে পাই। অনেক দেশে বাজারে বিভিন্ন প্রাণী সাজিয়ে আনা হয় আর এগুলোর অনেক বড় বড় মূল্য হাঁকা হয় আর গর্ব করা হয়, অহংকার করে বলা হয় যে আমরা এত হাজার বা এত লক্ষ টাকার প্রাণী ক্রয় করেছি। তো ত্যাগ এবং কোরবানির যে প্রেরণা লোক দেখানো বা চাদরের পিছনে হারিয়ে যায়, এটি হলো বস্তুবাদী লোকদের অবস্থা। কোরবানির সাথে এদের দূরতম কোনো সম্পর্ক নেই। নামধারী আলেমদের যতটুকু সম্পর্ক আছে, তারা ধর্মের নামে মানুষের মন মস্তিষ্ককে বিষিয়ে তুলেছে। পাকিস্তানে এসব নামধারী আলেমের এত ঘৃণ্যভাবে ধর্মের ঠিকাদার সেজে বসেছে যে এর জন্য তারা যে কোনো প্রকার জুলুম এবং অত্যাচার করতে পারে। আহমদীদেরকে বিশেষভাবে এই অত্যাচার এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হয়। মৌলবীদের দৃষ্টিতে আহমদীদের ঈদের নামাজ পড়া এবং কোরবানির প্রাণী জবাই করা ভয়াবহ এক অপরাধ, যার শাস্তির জন্য তারা যে কোনো ঘৃণ্য পদক্ষেপ নিতে পারে। এগুলো শুধু কথার কথা নয়, বরং এই ধর্মীয় উন্মাদনার ঘৃণ্য রূপ দেখুন যে সাধারণ মানুষকে বলা হয় যে এমন আহমদী যারা নামাজ পড়ে বা কোরবানি করে তাদের সাথে যে কোনো ব্যবহার করতে পারো, সেটি বৈধ। বরং শুধু বৈধই নয়, বরং তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এদেরকে হত্যাও করতে পারো। এর ফলাফল হলো আহমদীদেরকে বিভিন্ন সময়ে সেখানে শহীদও করা হচ্ছে। আর কেবল তাই নয়, বরং কোনো কোনো স্থানে ব্যবস্থাপনা বা প্রশাসন নামধারী আলেমদের কথায় নামাজ পড়া বা কোরবানির অপরাধে আহমদীদেরকে কারাগারেও নিক্ষেপ করেছে বা কারাবদ্ধ করে রেখেছে। বিগত বছরগুলোতে এমনটি হয়েছে। এবার মনে হচ্ছে যে পুলিশের বা প্রশাসনের পলিসিতে কিছুটা কোমলতা এসেছে বা মনোযোগ নিবদ্ধ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো কোনো স্থানে এমন ঘটনা ঘটেছে, অর্থাৎ ব্যবস্থাপনা বা প্রশাসন আহমদীদের উপর নির্যাতন চালাচ্ছে। মৌলবীদের এতটা প্রভাব রয়েছে কোনো কোনো স্থানে ব্যবস্থাপনার উপর, তারা মনে করে আহমদীদের উপর জুলুম এবং অত্যাচার করলে সত্যিই তাদের জন্য জান্নাতের পথ খুলে যাবে। তো এরা চেষ্টা করে কোনোভাবে আহমদীদেরকে ইবাদত এবং কোরবানি থেকে বাধা দেয়ার, কিন্তু এরা জানে না যে প্রকৃত কোরবানি গ্রহণকারী হলেন আল্লাহ তাআলা। আজ যদি এরা আহমদীদেরকে কোরবানি থেকে বাধা দেয়, আহমদী নিজেদের আবেগ অনুভূতির উপর ছুরি চালিয়ে অনেক জায়গায় এই পশু কোরবানি করা থাকা বিরত হয়েছে। আল্লাহ তাআলা যার এ বিষয়ের উপর দৃষ্টি রয়েছে, যা আহমদী এই কারণে কতটা মানসিক কষ্ট এবং যন্ত্রণায় জর্জরিত, তিনি এমন আহমদীদের এই কোরবানিকে অবশ্যই গ্রহণ করবেন। অতএব এমন আহমদীদের উচিত নিজেদের আবেগ অনুভূতি এবং হৃদয়ের কষ্টকে খোদার চরণে নিবেদন করা, যেন তিনি আমাদের উপর তার দয়া এবং কৃপার সত্তর দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা নির্যাতিতদের দীর্ঘশ্বাস অবশ্যই শোনেন। তিনি আপনাদের না করা কোরবানিকে কোরবানির মর্যাদা দিয়ে গ্রহণ করবেন, আর এই নামধারী কোরবানিকারীদের কোরবানিকে তিনি প্রত্যাখ্যান করবেন, ছুঁড়ে মারবেন তাদের মুখে। যদি যে হজে যায়নি তার হজ শুধু তার নিয়তের কারণে গ্রহণ করেন, গ্রহণযোগ্যতার মর্যাদা দেন, তার কোনো পুণ্যের কারণে গ্রহণ করে থাকেন, আর লক্ষ লক্ষ তওয়াবকারীর তওয়াব গৃহীত না হয়ে থাকে, তাহলে সেই খোদাই আজকে আহমদীদের যে আন্তরিক আবেগ অনুভূতি মানসিক যন্ত্রণাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে সেই হাজার হাজার আহমদীর কোরবানিকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিতে পারে যারা কোরবানি করার নিয়ত করেছে। আর
মৌলবীদের অন্ধ অনুকরণকারীদের বাহ্যিক কোরবানি তাদের মুখে ছুঁড়ে মারতে পারেন। অতএব এই কষ্টের এবং কঠোরতার দিনে তাদের সময় তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে দোয়ার মাঝে অতিবাহিত করা উচিত। আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। স্মরণ রেখো, এসব কোরবানির মাংস, রক্ত আদৌ আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের হৃদয়ের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তাই একথা বুঝতে হবে যে প্রকৃত বিষয়ে হলো তাকওয়া বা খোদাভীতি, যা আল্লাহ তাআলার চরণে গৃহীত হয়। কোরবানির মাংস এবং রক্ত খোদা পর্যন্ত পৌঁছে না। কোরবানির এই প্রেরণা এবং চেতনায় আজ আহমদীরাই প্রকৃত অর্থে বোঝে। তাদেরকে কোরবানি করতে দেয়া হোক বা না হোক, তারা কোনোভাবে এই চেষ্টায় লেগে আছেন যে তাকওয়ার ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়। আর এই চেতনা এবং প্রেরণাতেই সব আহমদের সমৃদ্ধ হওয়া উচিত। যদিও বাহ্যত কোরবানি থেকে বাধা দেওয়ার কারণে তারা মর্মযাতনায় ভোগে, কিন্তু তাদের মাঝে যদি তাকওয়া বা খোদাভীতি থাকে, খোদা তাদের নিয়ত এবং সদিচ্ছাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে পুণ্যের ভাগে করবেন। কিন্তু দুর্ভাগা মৌলবীদের মাঝে এমন কিছু নেই। তাদের চালচলন এবং কুকীর্তি থেকে বোঝা যায় যে তাদের হৃদয়ে তাকওয়া শূন্য। এরা আহমদীদেরকে কষ্ট দেয়া, বরং হত্যা করাকেও তারা ইসলাম সেবা বলে মনে করে। খোদার নির্দেশ মেনে চলার সাথে ওদের দূরতম কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলছেন, কলেমা পাঠকারী মুসলমানেরা বলে যে না, আহমদীরা মন থেকে কালেমা পড়ে না। এরা কি কোনো আহমদের হৃদয় চিরে দেখেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি সেই ব্যক্তির হৃদয় চিরে দেখেছো যাকে তুমি হত্যা করেছো? তুমি কি দেখেছো যে সে মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করেছে, খোদা ভয়ে নয়? এরা এমন কথা বোঝে না, আর বোঝা সম্ভব নয় তাদের জন্য, কেননা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করার পরিবর্তে নিজেদের বানানো ধর্মের প্রসার এবং প্রচার করতে চায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, যে মুমিন হওয়ার দাবি করে, যে কালেমা পাঠকারী, তাকে যে হত্যা করে সে খোদার হাতে ধরা পড়বে এবং জাহান্নামে যাবে। এরা কি খোদার শাস্তি এড়াতে পারবে? এরা যদি বিবেক বুদ্ধি খাটাতো কত ভালো হতো, আর আল্লাহ রাসূলের কথা যদি মানতো কত ভালো হতো। আহমদী যারা ইমানের উপর প্রতিষ্ঠিত আর পূর্ণ মন মানসিকতা নিয়ে প্রাণ এবং সম্পদ উৎসর্গ করছে, তাদের কর্ম অবশ্যই খোদার দৃষ্টিতে গৃহীত হবে। এটিও ত্যাগ এবং কোরবানির একটা যুগ, যা ইনশাল্লাহ কেটেই যাবে। তাই তাদের আহমদীদের উচিত এই অবস্থায় খোদার দরবারে আরো বেশি কাকুতি মিনতি এবং আহাজারি করা, যেন খোদার কৃপা এবং দয়া অচিরেই নির্যাতিতদের সাহায্যের জন্য ছুটে আসে এবং জালেমকে পাকড়াও করে। আল্লাহর কাছে বলুন যে হে আল্লাহ, তোমার নির্দেশ অনুসারে ইব্রাহিমের সুন্নতের আমরা অনুসারী, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করে সকল প্রকারের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। যেখানে প্রাণ, সম্পদ এবং আবেগ অনুভূতির কোরবানি করতে আমরা প্রস্তুত। তাই আমাদের গরু ছাগল জবাই হোক বা না হোক, কোরবানির পশু আমাদের জবাই হোক বা না হোক, আমরা এই কোরবানির জন্য প্রস্তুত। এমনটি যদি হয়, আল্লাহ আমাদের দোয়া এবং নিয়তকে গ্রহণযোগ্যতার মর্যাদা দেবেন আর আমাদের কোরবানিকে তিনি কবুল করবেন। হ্যাঁ, শর্ত হলো তাকওয়া। যদি আমরা তাকওয়ার ভিত্তিতে জীবন কাটাই, খোদা এবং তার বান্দার প্রাপ্য অধিকার প্রদান করি, তাহলে ইনশাল্লাহ পৃথিবীতে প্রকৃত বিপ্লব আনয়নকারী আমরা হব। এই দুনিয়ার কীট বস্তু পূজারী মৌলবি নয়। আমরা সেই জামাত, যে জামাত খোদার প্রতিশ্রুতি অনুসারে এবং মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে হযরত মসিহে মওদের হাতে বয়াতের কল্যাণের পৃথিবীতে বিপ্লব আনয়নকারী। আমাদের সদা স্মরণ রাখতে হবে যে হযরত ইব্রাহিম
এবং হযরত ইসমাঈলের কুরবানির উদ্দেশ্য ছিল এক বিপ্লব সাধন। সেই বিপ্লব যার পৃথিবীর ভাগ্য পরিবর্তন করার কথা ছিল, আর সেই পরিবর্তন হওয়ার কথা ছিল রাসূলুল্লাহর মাধ্যমে। নতুবা হযরত ইসমাঈলের জায়গায় একটি দুম্বা কোরবানি করলে সেই বিপ্লব আসতে পারত না। শুধু দুম্বা কোরবানির একটা বাহ্যিক বহিঃপ্রকাশ ছিল, আর আজও এটি বাহ্যিক একটি বহিঃপ্রকাশ। উদ্দেশ্য হলো মুমিন যেন সেই প্রকৃত প্রাণ এবং চেতনা প্রেরণাকে না ভুলে। মুহাম্মদ ইসলাম বলছেন যে হৃদয়ের পবিত্রতাই সত্যিকার কোরবানি, মাংস এবং রক্ত কোরবানি নয়। যেভাবে সাধারণ মানুষ বিভিন্ন প্রাণী জবাই করে, বিশেষ মানুষ হৃদয়কে জবাই করে, কিন্তু বাহ্যিক কোরবানিও খোদা তাআলা বন্ধ করেননি, যেন বোঝা যায় যে সব কোরবানিরও মানুষের সাথে সম্পর্ক আছে। আর এক জায়গায় তিনি বলছেন, আল্লাহ তাআলা ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য বাহ্যিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের জন্য নির্দেশ হলো সে যেন পুরো শক্তিমত্তা এবং পুরো সত্তাকে নিয়ে আল্লাহর পথে উৎসর্গিত হয়। তো বাহ্যিক কোরবানিকে এই অবস্থার জন্য দৃষ্টান্ত বানানো হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য হলো হৃদয়ের কোরবানি। অতএব এই প্রেরণা এবং এই চেতনায় আমাদের নিজেদের মাঝে, পরিবারের সদস্যদের মাঝে এবং সন্তান সন্ততি ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সৃষ্টি এবং সঞ্চার করতে হবে। সমষ্টিগতভাবে আমাদের সবার মাঝে যদি এই প্রেরণা সৃষ্টি হয়, তাহলে সেই প্রকৃত বিপ্লব সাধিত হবে, যে বিপ্লব সাধনের জন্য এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে প্রেরণ করেছেন। আর আমরা ইনশাআল্লাহ এসব মৌলবীর ক্ষণস্থায়ী অপচেষ্টার প্রতি ভ্রুক্ষেপ না করে যেন এগিয়ে যেতে থাকি। এটি খোদার প্রতিশ্রুতি হযরত মসিহ মাউদের প্রতি, আর আল্লাহ তাআলা অবশ্যই নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন। অতএব আমাদের চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে সরকারের কিছু অত্যাচারী কর্মকর্তা মৌলবীদের হাতে হাত রেখে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে ঈদ পড়া বা কোরবানি করা থেকে বাধা দিয়েছে, বা অতীতে বাধা দিচ্ছে, বা অতীতে দিয়েছে, বা এতটা ত্রাস সঞ্চার করেছে যে আমাদের প্রকাশ্যে ইবাদতও করতে পারে না আর কোরবানিও করতে পারে না। যদি শুধু বাহ্যিক কোরবানির প্রশ্ন হতো, অন্যান্য জাতিও সেই বাহ্যিক অর্থে কোরবানি করে থাকে, কিন্তু প্রশ্ন হলো এসব কোরবানির কারণে কি তারা খোদার সন্তুষ্টি অর্জন করেছে? মোটেই নয়, কেননা তাদের মাঝে তাকওয়া নেই। আজকের নাম সর্বস্ব মোল্লার অবস্থাও একই, যে বা যারা ইসলাম ধর্ম, যেটি একটি শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম, সেটিকে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য চরমপন্থী ধর্মের রূপ দিয়েছে। এরা খোদা তাআলাকে আদৌ ভয় করে না। আমি যেভাবে বলেছি, একদিন আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা যতটা ঢিল দেন, অবকাশ দেন, তার পাকড়াও সেই অনুপাতেই কঠোর হয়ে থাকে। এরা খোদা সাজছে, খোদা হওয়ার ভান করছে, কিন্তু আমি যেভাবে বললাম, এমন অবস্থায় আল্লাহর দরবারে আমাদের আরো বেশি বেশি ঝুঁকে তাকওয়ার মানকে উন্নত করতে হবে। আর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানিকে এটি জীবিত রাখার মাধ্যম, বরং সেই লক্ষ্য অর্জনের এটি একটি মাধ্যম যার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাঈলের বংশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবচেয়ে মহান রাসূল পাঠিয়েছেন, অর্থাৎ পৃথিবীতে এক খোদার রাজত্ব প্রতিষ্ঠা ও তাকওয়া অর্জনের জন্য। মসিহ ইসলাম তার জামাতকে নসিহত করে বলছেন, আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকওয়ার প্রয়োজন, বিশেষভাবে এই কারণেও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং তার হাতে তারা বয়াত করেছে, যিনি মামুর হওয়ার দাবি করেছেন, যেন যারা কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা শিরকে লিপ্ত ছিল, বা তারা যেমনই দুনিয়ামুখী হোক না কেন, সেসব রোগ ব্যাধি থেকে যেন তারা মুক্তি লাভ করে। কোনো ব্যক্তি অসুস্থ হলে, রোগ সামান্য হলেও যদি সেই রোগের চিকিৎসা করা না হয় আর চিকিৎসার কষ্ট সহ্য করা না হয়, তাহলে অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে না। একটি কালো দাগ মুখে বেরিয়ে অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়, যে কোথাও এই কালো দাগ ধীরে ধীরে পুরো মুখকে না কালো করে ফেলে। একইভাবে পাপেরও একটি কালো দাগ হৃদয়ের উপর পড়ে থাকে। এটি মনে করো না
যে আল্লাহ তাআলা দুর্বল, তিনি মহা ক্ষমতার অধিকারী। কোনো বিষয়ে যদি তার উপর নির্ভর করো তাহলে তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কিন্তু এই আয়াতগুলোর সর্বপ্রথম যারা সম্বোধিত ছিলেন তারা ধর্মের পূর্ণ অনুসারী ছিলেন। তাদের সকল চিন্তা ছিল ধর্মকে নিয়ে, জাগতিক বিষয় তারা খোদার হাতে ন্যস্ত করে রেখেছিল। সেই কারণে খোদা তাদের নিশ্চয়তা দিয়েছেন যে আমি তোমাদের সাথে আছি। বস্তুত তাকওয়ার কল্যাণ রাজের বা বরকতের একটি হলো আল্লাহ মুত্তাকিকে সেসব সমস্যা থেকে পরিত্রাণ দিয়ে থাকেন যা ধর্মীয় কাজের পথে অন্তরায় হয়ে থাকে। পুনরায় তিনি বলছেন তাকওয়ার পথ অবলম্বন করা উচিত, কেননা তাকওয়াই এমন একটি বিষয় যেটিকে শরীয়তের সার বলা যায়। শরীয়তকে যদি সংক্ষেপে কেউ বর্ণনা করতে চায় তাহলে শরীয়তের প্রাণ তাকওয়া। তাকওয়ার অনেক স্টেজেস বা স্তর রয়েছে, কিন্তু কেউ যদি আন্তরিকভাবে সন্ধানী হয়ে প্রাথমিক স্তরগুলো নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে অতিক্রম করে তাহলে সেই সততা এবং সত্য সন্ধানের কারণে মহান স্তরে বা মর্যাদায় বা স্টেজে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ মুত্তাকিদের দোয়া গ্রহণ করেন। যেন এইটি খোদার প্রতিশ্রুতি, আর খোদার প্রতিশ্রুতির কখনো ব্যত্যয় হয় না। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তাকওয়া যেখানে দোয়া গৃহীত হওয়ার জন্য একটা অলঙ্ঘনীয় শর্ত, তাই মানুষ উদাসীন হয়ে এবং পথভ্রষ্ট হয়ে যদি চায় যে দোয়া গৃহীত হোক, এমন ব্যক্তিকে নির্বোধ নয়, আহমক নয়। তাই আমাদের জামাতেরও উচিত যথাসাধ্য সকল অর্থে তাকওয়ার পথে পদচারণা করা, যেন দোয়া গৃহীত হওয়ার আনন্দ পায়, স্বাদ পায়, যেন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো এটি হলো সেই বিষয় যাকে আমাদের জীবনের অংশ করে নেওয়া উচিত। এটি যদি হয় তাহলে হযরত মসিহ ইসলামের আগমনের উদ্দেশ্য আমরা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবো। সেই মিশন হলো পৃথিবীতে মহানবীর বাণী প্রচারের মিশন। এর জন্য সকল ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকা উচিত। এইসব মৌলবি অপকর্ম করে কখনো আমাদের পথে বাধা সৃষ্টি করতে সক্ষম হবে না। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য অর্জনের জন্য সব আমাদের চেষ্টা করা উচিত। এসব বাধা আর এই বিরোধী বা প্রতিকূল বাতাস আমাদের আধ্যাত্মিকভাবে উপরে নিয়ে যাওয়ার কাজ করছে আল্লাহ দরবারে। এর ফলে আমাদের আরো বেশি ঝুঁকার সুযোগ সৃষ্টি হচ্ছে। যারা পৃথিবীতে বিভিন্ন স্থানে কোরবানি দেওয়ার সুযোগ পাচ্ছে, অনেকেই এমন আছে যারা কোরবানি দেওয়ার সুযোগ পাচ্ছে, তাদের স্মরণ রাখা উচিত এই কোরবানির কল্যাণে তাকওয়ার পথে পদচারণা করে নিজেদের জীবনে এক বিপ্লব আনবো, পৃথিবীতে এক বিপ্লব সাধন করব। যাদেরকে কোরবানি দিতে বাধা দেওয়া হয়েছে, যেমনটি বললাম পাকিস্তানের কথা, তারা যেন খোদার দরবারে পূর্বের চেয়ে বেশি বিনত হয়। আল্লাহ তাআলা আমাদের আবেগ অনুভূতির কোরবানি আর সম্পদের কোরবানিকে গ্রহণ করে অচিরেই পৃথিবীতে বিপ্লব আনয়ন করুন। সবসময় স্মরণ রাখবেন জামাতের 135 বছরের অধিককালের বিরোধিতা, এইসব বিরোধিতা জামাতকে এগিয়ে নিয়ে গেছে। এখনো এই জামাতের ইনশাআল্লাহ অগ্রপদচারণা অব্যাহত থাকবে। আমাদের প্রাণ, সম্পদ, সময় এবং সম্মানের কোরবানি সব সময় ফল বহন করছে, ফল দিচ্ছে, আর ভবিষ্যতে তা ফল বহন করবে, ফল দেবে। এই প্রেরণা, এই চেতনা আপনাদের আওলাদের হৃদয়ে সঞ্চার করুন যে কোনো বিরোধিতাকে ভয় পাবে না। একনিষ্ঠভাবে খাঁটি হৃদয়ে আল্লাহ দরবারে বিনত হোক, খোদার সন্তুষ্টি অর্জনকে সবসময় দৃষ্টিতে রাখবে। এটি যদি হয় কেবল তবেই আমরা এক অদ্বিতীয় খোদার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দেখব, আর মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা পৃথিবীতে উড্ডীন
থাকবে ইনশাল্লাহ, উন্নয়নকারী হব। বলবি মহানবীর নামকে অন্যায়ভাবে যারা ব্যবহার করে তারা নিজেদের ঘৃণ্য আচরণের মাধ্যমে পৃথিবীর মানুষকে ইসলাম এবং মহানবী থেকে দূরে ঠেলে দেওয়ার কারণ হচ্ছে। সত্যিকার অর্থে আমরাই জগৎবাসীকে মহানবীর পতাকা তলে নিয়ে আনার কাজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি এবং তাকওয়ার মর্ম বুঝে আমাদের লক্ষ্য অর্জনের তৌফিক দান করুন। পৃথিবীর আহমদীদের জন্য আল্লাহ তাআলা এই ঈদকে সকল অর্থে বরকতময় করুন। কোরবানির কল্যাণে এক বিপ্লব অচিরেই যেন আমরা দেখতে পাই, এই দোয়া থাকবে আল্লাহ তাআলার দরবারে। পাকিস্তানের আহমদীদেরকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। গত কয়েকদিন থেকে তাদের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ রয়েছে। সেখানে পরিস্থিতি খুবই প্রতিকূল। আল্লাহর কাছে আমার দোয়া থাকবে যে তাদের এই কোরবানি যেন অচিরেই ফল বহন করে। আজ অর্থাৎ ঈদের দিন রাতে কোটলিতে দুষ্কৃতকারীরা মসজিদে হামলা করেছে, ভাঙচুর করেছে। কোনো কোনো জায়গায় ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। আহমদীদের প্রশাসনের দুর্বলতা বা যে কোনো কারণেই হোক এটি ঘটেছে। শুনেছি সরকার বলেছে এদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, কিন্তু স্থানীয় ব্যবস্থাপনা নিজেদের ইচ্ছা মতোই কাজ করে। যাই হোক, আমরা শতভাগ নির্ভর করি আমাদের আল্লাহর উপর, তার সামনে আমরা বিনত হই। খোদা তাআলা খোদার কাছে দোয়া থাকবে আহমদীদের হৃদয়ের বেদনা যেন চিরেই আনন্দে বদলে যায়। পৃথিবীতে যেখানে আহমদীরা কষ্ট এবং কোরবানির মাঝে সময় অতিবাহিত করছেন, তাদের জন্য আল্লাহ তাআলা অচিরে স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করুন, সহজসাধ্যতা সৃষ্টি করুন। একটি কথা স্মরণ রাখবেন, সরল অবস্থায় আল্লাহর দরবারে ঝুঁকুন, তার কাছে বিনত হন, নিজেদের ইবাদতের মান ক্রমাগতভাবে উন্নত করুন। শহীদ পরিবারগুলোকে দোয়ায় স্মরণ রাখবেন। খোদা শহীদদের রক্তের প্রতিটি বিন্দু কেমন স্নেহের দৃষ্টিতে দেখুন, যে এক অসাধারণ বিপ্লব যেন এসে যায়। খোদার কাছে এই দোয়াই থাকবে যে শহীদদের এই কোরবানি যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এক বিপ্লব সাধন করে, তারা যেন ধর্মের সাথে পূর্বের চেয়ে বেশি সম্পৃক্ত হয়। শত্রু বন্দীদের মুক্তির জন্য দোয়া করুন। বিশেষ করে ইয়েমেনে এক ভদ্র মহিলা বন্দী রয়েছেন, তার জন্য দোয়া করুন। অন্যদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের সাহায্য করুন, অচিরেই যেন তারা মুক্তি পায়। যেভাবেই বা যে অর্থেই কোনো আহমদী কোনো স্থানে ত্যাগ স্বীকার করছে, আল্লাহ তাআলা তাদেরকে অশেষ দানে এবং কল্যাণে ভূষিত করুন। সব আহমদীকে আল্লাহ তাআলা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত রাখুন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও অচিরেই অত্যাচারের জাতাকল থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা করুন, কৃপা করুন, দয়া করুন। সব আহমদীর জন্য এই ঈদ অশেষ বরকত এবং কল্যাণের কারণ হোক। পৃথিবীতে সার্বিকভাবে শান্তি এবং নিরাপত্তার রাজ এবং রাজত্ব প্রতিষ্ঠিত হোক। জগৎবাসী যেন এক খোদাকে চিনতে পারে, কেবল তবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এখন আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر. दुआ कर लें. आमीन. अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू.